আমার মেয়ের গায়ে তুমি হাত দেবে না। কেন হাত দেবো? এত বড় অন্যায় করার পর তুমি বলছো আমি ওর গায়ে হাত দেবো না? মেরে ফেলবো ওকে আমি। তোমার প্রশ্রয় আজকে ওর এতটা ভার বেড়েছে। শাসন করা দরকার ওকে, আর তুমি সেটা করছো না। এর জন্য কিন্তু তোমাকে অনুতাপ করতে হবে, আমি বলে দিলাম। একটা গরিব মেয়ের ঢাক নষ্ট করে কেন করেছিস বল? কি অপরাধ করেছিল মেয়েটা? কেন করেছিস বল? ওকে মারবে না বলেছি না? ও কিছু করেনি। কিছু করেনি মানে? ঢাকটা আমি নষ্ট করিয়েছি। বাবা, বাবা তুমি কি বলছো? ঢাক আমি কুপিয়েছি, নিজের হাতে কুপিয়েছি আমি। তুমি কিচ্ছু আমি বুঝতে পারছি না বাবা, তুমি কেন আমার দোষ নিজের কাঁধে নিচ্ছ? বুঝতে পারছি না আমি। বুঝবার চেষ্টা করতে। আমি তোমার কোনো কথা বুঝবো না। আমি এই কথাটা বিশ্বাস করতে পারছি না বাবা। আর তুমি দেখো বাবা, নিজের মেয়ের দোষ নিজের কাঁধে নিচ্ছে, আর তুমি বাইরের একটা মেয়ের জন্য আমার ওকে মারছো। নিজের মেয়েকে তুমি মারছো। I hate you, Ma. I hate you. I just hate you. Hate you. I'm sorry, অনুরাধা। তুমি কেন সরি বলছো? আমারই ভাগ্য। আমি তো বরাবর তোমার প্রতি সৎ, মন দিয়ে সংসার করেছি, কোথাও কোনো ত্রুটি রাখিনি, কোনো অভিযোগের সুযোগ দিইনি তোমাকে। আমি ভালো নাচ করতাম, ছাড়িয়ে দিলে। পড়াশোনা করতে দিলে না। মাস্টার্স করার পর আমি যখন এমফিল করতে চাইলাম, তুমি আমাকে ফর্মও ফিল আপ করতে দাওনি। তাহলে আজ কেন এই কাজ কে দাঁড়ায়? কেন এই কাজ? কেন তোমাদের পরিবারের বউদের উপর তোমাদের এত অত্যাচার? কেন করো এই অবহেলা, এই তাচ্ছিল্য? আমি আর সহ্য করতে পারছি না। আমি সত্যি সহ্য করতে পারছি না। আমি পারছি না। মাথা ঠান্ডা কর, কিচ্ছু হয়। একটু বোঝার চেষ্টা কর। বাড়ি ভর্তি এখন কত গেস্ট আছে বলতে, তাই না? অশান্তি করিস না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যমুনাকে তোর অপছন্দ। তো আমি তোকে কথা দিলাম, সন্ধি পুজোয় যমুনা ঢাক বাজাবে, তার আগেই আমি ওকে বিদায় করে দেব। বিদায় করার আগে তুমি শুধু একবার আমাকে বলো বাবা। কেন? শিক্ষা দেব আমি ওকে, উচিত শিক্ষা দেব আমি ওকে। বললাম না, মাথা ঠান্ডা রাখ। এসিটা চালিয়ে দেবো নাকি? না না, ঠিক আছে। যাকে অঞ্জলিটা দিয়ে যা। বাবা, বাবা, I love you. I love you too. আসলে কি জানিস মা, আমার জীবনে যে একটাই দুর্বলতা, আমার মেয়ে।
গীত, আমার মেয়ের জীবনে আমি কোনো আওয়াজ আসতে দেব না, কোনো আওয়াজ না। হ্যালো, ঋদ্ধিমান বলছি। ঋদ্ধিমান? কে ঋদ্ধিমান? অনুরাধা। আপনি বোধহয় রং নাম্বারে ফোন করেছেন। অনুরাধা বলছো তো? তুমি তুমি ভুলে গেছো আমার নাম্বার? কে বলছেন আপনি? তুমি কে বলছো? আমি অনুরাধার মেয়ে গীত বলছি। গীত বলছি। গীত বলছি। হ্যালো হ্যালো হ্যালো। অনুরাধা বলছো তো? তুমি তুমি ভুলে গেছো আমার নাম্বার? আমি সরি অনুরাধা, আমার জন্য তোমার জীবনে আবার নতুন অশান্তি শুরু হলো। আমাকে ক্ষমা করে দিও। I'm sorry. তাড়াতাড়ি হাতটা চালা না, এখনো তো টাইম আছে, সেই সন্ধ্যেবেলা সন্ধি পুজো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আবার ওদিকে যাই। দিদি আবার একা একা ভোগ রান্না করছে। কেন যমুনা নেই? এভাবে ঠেস দিয়ে কথা বলছিস কেন? যমুনা তো ভোগ বানাতে হাতে হাতে সাহায্য করেছে। আরে কি হলো রে তোদের? হলো রে বাবা সময়। তোর বরকে একটু বল না লক্ষ্মীটি, ওইদিকে সবাই খেতে বসেছে, ঠিকমতো খাওয়া দাওয়ার পাচ্ছে কিনা একটু দেখ দেখ দেখ। আচ্ছা দেখছি দেখ। আরে কি ব্যাপারটা কি? তুই যে বললি ওই লাল সাদা ঢাকাইটা পরবি, কি হলো? আরে পরবো রে বাবা, পরবো, বিজয়ের দিন পরবো। তবে তাড়াতাড়ি ঠিকঠাক করে রেডি হয়নি, একটু পরেই তো আবার তামাশা শুরু হবে। তামাশা? কিসের তামাশা হবে রে? একটু বাদে সন্ধি পুজো, আর সন্ধি পুজো মানেই তো যমুনা বিদায়।
বলো কল্যাণ কে করেছে? ঈদ তোকে আমি কিছুতেই এখানে থাকতে দেব না। আজই আমি তোকে এখান থেকে বিদায় করব। আজই। একটা কথা পরিষ্কার শুনে নাও যোগ, সন্ধি পুজোয় তুমি যদি ঢাক না বাজাও তাহলে পত্রপাঠ তোমাকে এখান থেকে বার করে দেওয়া, দূর করে দেওয়া। ঢাক ছাড়াই এই পুজো চলুক। কয়েকশো বছরের মধ্যে এই প্রথম এই বাড়িতে ঢাক ছাড়াই পুজো হবে, শুধু এই মেয়েটার জন্য, সবকিছুর জন্য এই মেয়েটাই তাই। যমুনা, এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি তোকে বার করে দেবো যদি সন্ধি পুজোয় ঢাক বাজাতে না পারিস। যমুনাকে এমনি এমনি বিদায় করলে তো হবে না। যমুনা চলে যাওয়ার আগে ওর কানের দুলটা খুলে নিতে হবে, ছিলা কাটা মালাটা নিতে হবে, আর কোমর বন্ধনীটা ছিনিয়ে নিতে হবে। 7 শিয়ান আর 1 শিয়ান, হ্যাঁ? বলে কিনা মাকে গয়নাগুলো ফেরত দেবে, মাকে। চালাক মেয়েটা, ওই গরিব বাড়ির মেয়ে, ও নাকি সোনা নেবে না। এটা হতে পারে, তাই যাওয়ার আগে ওর বাপটাকে আর ওর ভাইটাকে ভালো করে সার্চ করতে হবে। আমার তো মনে হয় এই গয়নাগুলো নিয়ে কেটে পড়ার ধান্দা করছে। মা যদি বলে মা নিচে দিয়েছে তখন বললেই হলো নাকি? বললেই আমি মেনে নেব? তারপর যা করবো সেটা দেখতে পাবি। জোর করে মায়ের হাত থেকে চাবির গোছাটা নিয়ে নেব, আর মায়ের যত শাড়ি গয়না আছে সব বার করবো আমি। দিদি শোন, চোখের ধনের মতন আটকে রেখেছি, এরপর কি ওপরে নিয়ে যাবে জিনিসগুলো? তুই রাগিনি? এসব কি আলোচনা হচ্ছে তোদের? হ্যাঁ, কি সব কথা বলছিস? এই বাড়িতে তো সোনার কোনো অভাব নেই, বরং অনেক বেশি আছে। তোদের সকলকে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া আছে। সেখানে একটা মেয়ে কি একটা বালা পেলো, কানে দুল পেলো, কোমর বন্ধনী পেলো, সেই নিয়ে তোদের সকলে গায়ে জ্বালা ধরে গেল। কিছু মনে করো না বড় মান, ওদের কি জ্বালা ধরেছে আমি জানি না, তবে আমার জ্বালা ধরেছে। দিদুনের কাছে ওই কোমর বন্ধনী আর কানের দুল জোড়া আমি চেয়েছিলাম, কিন্তু আমাকে কিছুতেই দেয়নি। তখন কি বলেছিল যে না, সেগুলো আমার খুব শখের, আমার খুব প্রিয়। কিন্তু সে দিল তো, আর কাকে দিল? ওই ঠাকির মেয়েকে। আজকে আমাদের থেকে ওই ওই ঠাকির মেয়ে তার কাছে আপন হয়ে গেল। হ্যাঁ, তোর দিদুন আর তোর বড় মামি অনেকটা একই রকম। যেমন তোর বড় মামির কাছে নিজের মেয়ের থেকে ঢাকির মেয়ে বেশি প্রিয়। রাগিনী, দিদি, ও দিদি, এবার কি হবে? ঢাক বাজবে না? আমাদের কি ভূষণ কাকা বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আমাদের কি হবে দিদি? বাবার তো শরীর খারাপ, আমরা খেতে পাবো না। আমাদের কি হবে দিদি? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাছা, এত চিন্তা করিস না, কিচ্ছু হবে না। ঢাকের এই চামড়া লাগানো আমার বা হাতের কাজ। আমি যে গঙ্গা ঢাকির মেয়ে, আমি ঢাকের চামড়া লাগাবোই। এই চামড়া, দোয়াল, চাক এসব দিয়ে বাবা ঢাকের ফিনিশিং দেয়। শুধু একটু রোদের প্রয়োজন, একটু রোদ, তাহলে। দিদি ভাই তো ঠিক কথাই বলেছে। তুমি তোমার নিজের মেয়ের সাথে এমন ব্যবহার করছো যেন ও তোমার মেয়েই নয়, পেটের শত্রু। মা জাননী,
কি হয়েছে রাসবিহারী কাকা? বলছি বড় কর্তা কোথায়? উনি তো ঘরেই ছিলেন। আচ্ছা দাঁড়ান। কি হয়েছে রাসবিহারী বাবু? এই যে বড় কথা, এই বলছিলাম যে 20,000 টাকা। 20,000 টাকা? এটা কিসের টাকা? ওই ঢাকির বায়নার টাকা। আজ তো যমুনা এই বিদে হয়ে যাবে, আপনি তো যমুনাকে বাড়ি থেকে বার করে দেবেন। একটা কানা কুড়ি ওকে আমি দেব। কি বলছো তুমি? ঠিকই বলছি, একটা পয়সা যমুনা ঢাকিকে দেওয়া হবে না। বোঝা উচিত যে ওর ক্ষমতা কতটুকু। এত বড় সাহস যে সামান্য একটা ঢাকির মেয়ে হয়ে কেদার রায়ের চোখে চোখ লাগিয়েও তর্ক করছে। সকলের সামনে বিন্দুবাসিনী দেবীকে নিয়ে এসে পুজোর অঞ্জলি দেওয়া করিয়েছে, আর আমাকে বলেছে বিজয়ার পর আমাকে নাকি বিন্দুবাসিনী দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। যমুনা, বিজয়া অবধি তো তুই নিজেই এ বাড়িতে টিকবি না। এই হলো তালা। তুমি সব কি করছো? কেন করছো এরকম? দেখো এরকম করো না, মেয়েটা তো ভালো মেয়ে। করো তুমি, চুপ করো। তোমার এই ভুলের জন্য একদিন তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এটা আমি বলে দিলাম। এসে গেছি মিল্ক উইথ ফ্লাওয়ার, মিনভাইল ফুল নিয়ে এসে গেছি। হ্যাঁ ওখানে রাখো। জিমা, ফলগুলো কাটবে না? আমি ফল কাটতে পারবো না। অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ রান্না করেছে, আমার কোমর ধরে গেছে। আমি বরং একটু ঘরের দিকে যাই। ইমন, তুই ফল কেটে দে। হ্যাঁ বৌদি তুমি যা, আমি কেটে দিচ্ছি। বড় বৌদি, তুমি যতই যাই বলো না কেন, ওই যমুনা ঢাকির গা থেকে কিন্তু ওই দুল, ওই ছিলাকাটা বালা আর কোমর বন্ধনীটা আমি খুলিয়েই ছাড়ব। যদি দেবী দুর্গা সত্যি থাকেন, তাহলে ওই মেয়েটার হাত থেকে বালা কেউ খুলতে পারবে না। রাগিনী, এই কথা আমি তোকে বলে দিলাম। পারলে মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখিস, মনে হবে দেবী অংশে জন্ম। এবার দিলাম চাক। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু তোমার। হতে পারে, কিন্তু দিনের পর দিন এই পরিবারের মেয়েদের প্রতি এই অবহেলা আমি আর সহ্য করতে পারছি না। যেটা আমরা করে দেখাতে পারিনি, ওইটুকু একটা মেয়ে, একটা গরিব ঠাকির মেয়ে তোমাকে যে শিক্ষাটা দিল, খুব ইগোয় হার্ট হয়েছে, তাই না? জমিদার কেদার রায় তোমার মেয়ে লিগো? জানি জানি। ইগোরা কি দেখলে অনু?
পুরোহিত মশাই, হ্যাঁ বলুন। যত তাড়াতাড়ি পারেন পুজো শুরু করুন। যদি ঢাক না বাজে তাহলে আজই যমুনার বিদায়।